আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কালো গাভীটা, এই গাভীটার ম্যাস্টাইটিস হয়ে গেছিল। এইটার কি চিকিৎসা দিলাম এবং কি দেখে বুঝলাম, এইটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো আমাদের এই খামারের যে গাভীগুলো আছে, প্রত্যেকটা গাভী সার এবং এই যে বকনাগুলো আছে, এইগুলো সবগুলোরই এফএমডি হয়েছিল। এফএমডি হওয়ার কারণে আমাদের এই গরুগুলো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। না খাওয়ার কারণে এদের যে দুধ উৎপাদন, এইটার পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কমে যায়। কমে যাওয়ার কারণে আমাদের এই যে বাছুরটা যে দেখতেছেন, এইটাকে ছেড়ে দিয়ে রাখি। অল্প যেহেতু দুধ হয়, বাছুরটারও মুখে ঘা হয়েছিল, যার কারণে বাছুরটা ছেড়ে দিয়ে রাখা হয়েছিল। তো প্রথম দিকে যে পরিমাণ দুধ হয়, এইটা বাছুরও ঠিক মতো খাইতে পারছে। যখন এও আক্রান্ত হয়, তখন তো আর ওইভাবে দুধ খাইতে পারে নাই, যার কারণে আমাদের এই গাভীটার ওলানে ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়ে গেছিল। যখন এই গাভীটার মুখের ঘাগুলো ভালো হয়ে যায়, তখন তো আবার খাওয়া দাওয়া ঠিক মতো শুরু করে। তো খাওয়া যখন শুরু করে, তখন তো এর দুধের পরিমাণটাও আগের চেয়ে একটু বাড়ে। এবং যেটা হয়, আমাদের যে এই বাছুরটা আছে, এই বাছুরটাও মানে ওর যখন মুখের ঘাস শুকে যায়, তখন এর এফএমডির আক্রমণটা শুরু হয়। তো যার কারণে আমার যে খামারের এই গাভীটার বাটে দুধের পরিমাণটা একটু বাড়ে, যেহেতু খাবার খাওয়া শুরু করে। তো যার কারণে আমাদের গাভীটার সবগুলো দুধ বাছুর খেয়ে সারতে পারে না, এবং আমিও আর ওইভাবে দুধ দোয়াই নাই। যার কারণে একটা বাট যেটাতে হয়তো দুধ ও খায় নাই, অল্প খায় ছেড়ে দিছিল, এইটা খাওয়ার পর সাথে সাথেই হয়তো মাটিতে শুয়ে পড়েছিল। যার কারণে ম্যাস্টাইটিসের যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো উলানে আক্রমণ করেছে, বাটে আক্রমণ করেছে। তো পরের দিন আমি গাভীটা থেকে যখন দুধ দোয়াইতে গেলাম, গিয়ে দেখি একটা বাট এবং বাটের যে উপরের উলানটা, বাটের অংশের, এইটা শক্ত হয়ে গেছে। তো আমি তো দেখি বুঝে গেলাম যে এটা ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়ে গেছে। পরবর্তীতে হাত দিয়ে চাপ দিলাম। চাপ দেওয়ার পর বাট থেকে স্যাঁকড়া স্যাঁকড়া মানে দুধ ওইখানে যে জমে গেছে, জমে যাওয়ার মতো হয়েছে। ওইটা না কি বলে, এটা আটা করার পর, আটাতে একটু পানি দিয়ে গুলার পর যেমন হয়, ওই রকম হয়ে আর কি বের হয়েছে। তো তারপর কষ্ট করে উলান থেকে এইগুলো বের করলাম, বারবার তেল দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাসাজ করে দিয়ে এই শক্ত এইগুলো বের করে আনতে পারছি আলহামদুলিল্লাহ। তো এইটা গেল হলো মানে এইটা যে আমি শনাক্ত করলাম, ওইটা কি খাওয়াইলাম বা কি মালিশ করলাম, কিভাবে এইটা আমি আলহামদুলিল্লাহ এখন ঠিক করলাম, এইটা এখন আপনাদের সাথে শেয়ার করব। যারা গরুর খামার করতেছেন, গাভীর খামার করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে বলে আমার মনে হচ্ছে। তো এর জন্য একে এক্সট্রা কোনো কিছু খাওয়াই নাই। এই যে মেস্টি কেয়ার বলেন, তারপরে মেস্টি প্লাস, এই সেই হাবিজাবি অনেক যে বাজারে ঔষধ পাওয়া যায়, এইটা আমার আলহামদুলিল্লাহ খাওয়ানো লাগে নাই। শুধুমাত্র আমার প্রথম যেটা কাজ হয়েছে, সেটা হলো গাভীটার উলানটা ভালোভাবে বরফ দিয়ে আলতো করে ঘষে দিছি। তারপর যেটা করছি, কর্পূর এবং সরিষার তেল, এই দুইটা একসাথে মিক্স করে ভালোভাবে মিক্স করছি। মিক্স করে গাভীটার উলানে ভালোভাবে ম্যাসাজ করে দিছি। তো এইটাই, আর কোনো কিছু করতে হয় না। গাভী পালতে গেলে একটা বিষয় সব সময় মাথায় রাখতে হয়, সেইটা হলো গাভী থেকে দুধ দোহানোর পর অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো গাভীটাকে দাঁড় করিয়ে রাখতে হবে বা দাঁড় করিয়ে থাকানোর ব্যবস্থা করতে হবে। তো
হয়তো এই দুধ খাওয়ার পর একটু দুধ ছিল এবং সাথে সাথেই মাটিতে শুয়ে পড়ছিল, যার কারণে জীবাণুতে আক্রান্ত করে ফেলেছিল। আমার এটা প্রাথমিক পর্যায়ে আমি ধরতে পারছি, যার কারণে বেশি খারাপ পর্যায়ে যায় নাই। আলহামদুলিল্লাহ, যেই বাটে আক্রমণ করেছিল সেইটা দিয়েও দুধ বের হয় স্বাভাবিকভাবেই। তো যারা গাভীর খামার করেন তাদেরকে অবশ্যই গাভীর উলানের দিকে যত্ন নিতে হবে এবং টাইম মেনটেন্স করে চলতে হবে। যেহেতু আমার খামারের গাভীটার এফএমডি হয়েছিল, যার কারণে দুধ কমে গেছিলো, বাছুরটাও ছেড়ে দিয়ে রাখছিলাম, ওইভাবে খেয়াল রাখা হয় নাই, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে গেছিলো। বড় ধরনের দুর্ঘটনা হয় নাই আলহামদুলিল্লাহ, ছোট দুর্ঘটনা দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিছে। তো আশা করি আজকের এই কথাগুলো আপনার যারা খামারি ভাইরা আছে তাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।